দেখুন বন্ধুরা, লাইফস্টাইল চ্যানেলের তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলি সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন শারদীয়ার। আশা করি সবাই খুব ভালোভাবেই পুজো কটা দিন কাটিয়েছেন, আমারও খুব ভালোভাবে কেটেছে। বড়দের জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা, এবং তার সঙ্গে সমবয়সীদের জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আর আজকে এত কিছু উপকরণ নিয়ে বসেছি, কি হবে বলুন তো? আমি বলে দিচ্ছি। আজকে করব কিন্তু একদম বিয়েবাড়ির মতন নানপুরি। ইস্ট নিয়েছি, একটু গরম জলেতে 5 মিনিটের মতন ইস্টটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি টক দই, ময়দা, লবণ, রিফাইন অয়েল, আর যদি লাগে তো একটু সামান্য কিন্তু জলও রেখেছি হাতের সামনে। তো এই যে প্রথমে ভিজিয়ে রাখা ইস্টটা কিন্তু দিয়ে দিলাম, অল্পই জল আপনারা দেখতেই পেলেন। আর 1.5 চা চামচের মতন ইস্ট আমি কিন্তু এখানে ভিজিয়ে রেখেছিলাম। আমার ময়দা আছে প্রায় 5 থেকে 600 গ্রামের মতন ময়দা আছে, তার জন্য কিন্তু ওই যে চামচটা 1.5 চামচ মতন ইস্ট দিলেই যথেষ্ট। আর 5 মিনিটের মতন অল্প গরম জলেতে কিন্তু ভিজে রেখেছি। আর খুব ফুটন্ত জল নয়, অল্প উষ্ণ জলেতে ভিজে রাখলেই চলবে। আর এখানে দেখুন পরিমাণ মতন কিন্তু আমি টক দইটা দিয়ে দিলাম। এখানে 500 মতন ময়দাতে আমি কিন্তু 100 গ্রাম মানে 100 গ্রামের মতন টক দই দিয়েছি। ইস্টটা দিলে কিন্তু খুব ভালো করে ফুলবে, আর খুব খেতেও কিন্তু ভালো লাগবে। আর নানপুরিতে ইস্টটা কিন্তু অবশ্যই দেওয়া হয় বন্ধুরা। আর এতে কিন্তু খুব ভালো লাগে, নরমও হয়, আর খেতেও খুব ভালো লাগে। আর টক দইটা দেওয়া হয়েছে তো ভেতরটা দেখবেন কত সুন্দর কিন্তু জেলি জেলি একটা ভাব চলে আসে। তো লবণ দিয়ে রিফাইন অয়েল দিয়ে ভালো করে ময়েল করে মেখে, আর একটু সামান্য জল লেগেছিলো তো দিয়ে আমি কিন্তু ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি। আর যেতে আমি যেই বাটিতে আর কি রেস্টের জন্য দেবো, সেই বাটিতে নিচে কিন্তু অল্প করে তেলটা আমি ব্রাশ করে নিলাম হাতের সাহায্যে তেলটা চারিদিকে ভালো করে মাখিয়ে নিয়ে, আবার এই ডোটারও চারপাশে কিন্তু একটুখানি তেল হাতে করে নিয়ে আমি ডোটার চারপাশেও কিন্তু মাখিয়ে রেখে দেবো, প্রায় আধা ঘন্টার মতন কিন্তু রেখে দেবো। আর ওইদিকে আমি কিন্তু সবজিটাও বানিয়ে নেবো। আজকে বানাচ্ছি কিন্তু কাবলি ছোলার তরকারি, তো সেটা কিন্তু খেতে খুবই ভালো হবে। তো এইবার দেখুন, দেখার পালা যে দেখছেন, বাবা এত সুন্দরভাবে ফুলেছে। আমি তো দেখে এত খুশি যে আমি আজ পেরেছি। পুরো একদম সেই বিয়েবাড়ির মতন। দেখুন বিয়েবাড়িতে আমাদের খুব একটা পড়ে না, আর যেহেতু আবার এখানে চলে এসেছি বিয়ের পর থেকে, তো বিয়েবাড়ি বলতে হাতে গোনা কয়েকটা 4-5টা মতন দেশে গেছিলাম। 4-5টা নয়, 3টে মতন বিয়েবাড়ি পেয়েছিলাম এতদিনের বিয়েতে। তাই কিন্তু মনের মতন করে আজ কিন্তু খাবো। আর যে দেখুন ডোটা কতটা ফুলে গেছিলো, তা থেকে কিন্তু এরকম লুচির মতন করে ছোট ছোট করে লেচি করে গোল করে নিয়েছি। আর এবার তো ভাজার পালা, তার জন্য কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে রিফাইন অয়েলও দিয়ে দিয়েছি। আর দেখুন তেলটা গরম হয়ে যেতে আমি কিন্তু এখানে ভাজতেও শুরু করে দিয়েছি নানপুরিগুলো।
এতটা বন্ধুরা সুন্দর হয়েছে। আর নানপুরিগুলো যখন একটু ভাজবেন বন্ধুরা, একটু মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবেন, আবারও বলছি লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবেন, দেখবেন খুব ভালো হয়। একটু মানে ওপরে যে লালচে ভাবটা যে দেখতে পাচ্ছেন, একটু কড়া না হলে আমাদের দাদাভাই আবার একটু পছন্দ করে না, কিন্তু নানপুরি একদম যে সাদা সাদা ভাব সেইটাও হবে, একটু মিডিয়াম থেকে লোয়েতে রাখবেন। এই যে দেখছেন একদম কিন্তু গোল গোল করে আমি কিন্তু বেলে নিয়েছি, যতটা পেরেছি আর কি গোল করার। আর এই যে দেখুন কত সুন্দরভাবে দেখছেন এপিট ওপিট করে গোল করে ফুলে উঠেছে, কিন্তু সাদা পুরো ধপধপ করছে, একদম একদম বিয়েবাড়ির মতন তৈরি করে ফেলাম। এবং আপনাদেরকে কিন্তু ভেতরটাও দেখাবো যে কতটা একটা জেলি জেলি মতন টাইপের যে ভাব হয়, সেই জেলি মতনও ভাবটা হয়েছে, এবং নরমটা তো সেটা আপনারা দেখতেই পাবেন। আর এত সুন্দর বন্ধুরা খেতে হয়েছিল। এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, এটা যেহেতু অষ্টমীর দিন বানিয়েছিলাম, একদম বেস্ট খাবার লেগেছে। আর আমার দাদাভাইও খেয়ে বলেছে, বাবা নানপুরি বানিয়ে ফেললে বিয়েবাড়ির মতন একদম। আর রেসিপিটা অবশ্য যে বলে দিয়েছে সে হলো আপনাদের দিদি দাদাভাই। এটা কিন্তু আর ইউটিউব দেখে আমি করিনি, এটা আপনাদের দাদাভাই বলে দিয়েছিল। তো আমিও করেছি, এবং আমার দিদি মেজদি, সেও কিন্তু দেশেতে আছে, সেও কিন্তু এইভাবে ফোনেতে জেনে নিয়ে ওর কাছ থেকে করেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এবার একটুখানি না ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর জেলি জেলি ভাব হয়েছে। নরমটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই যে দেখতে পাচ্ছেন ফোনেতে যতটা আমি দেখাবার সম্ভব, কিন্তু আপনাদেরকে এই দেখুন, কিন্তু না ভালো স্পষ্টভাবে কিন্তু বুঝতেও পারা যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে। তো ওইদিকে তো নানপুরি রেডি হয়ে গেল, আর এই দিকে কিন্তু করে নিতে হবে আমাদেরকে কিন্তু কাবলে ছোলার তরকারিটা। তো কাবলে ছোলা বানানোর জন্য চানা মশলাটা রেডি করবার জন্য আমি কিন্তু এখানে গোটা গরম মশলা কিছু নিয়ে নিয়েছি, আর ওইদিকে সেদ্ধ করা আলুটাও কিন্তু ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছি। এখানে গোটা জিরে, ধনে, লবঙ্গ, দালচিনি আর এলাচ, তারপর লবঙ্গ, এগুলো কিন্তু নিয়েছি। আর এদিকে কিন্তু মিক্সারের জারেতে ওইগুলো সবগুলো দিয়ে দিলাম, সাথে টমেটোর একটু আদাও দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন এখানে কিন্তু আবার তরকারিটা রান্না করার জন্য রিফাইন অয়েল, আর তার সাথে 1 চামচের মতন গাওয়া ঘি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে আমরা মুরুগ্গামের যে ঘিটা ব্যবহার করি খাই আর কি বাড়িতে, সেই ঘিটাই কিন্তু দিয়ে দিলাম। আর ওই যে ঘিটা দিয়ে ভালো করে কিন্তু গরম করে নিয়ে, মোটামুটি একটুখানি গরম হলে ঘিটা গলতে শুরু করে দিলে কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর এবারে কিন্তু মশলাতে তো যেহেতু জিরে, ধনে সব কিছু দেওয়াই আছে, লঙ্কাও দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু সামান্য একটুখানি আমি লঙ্কা দেবো, আর হলুদ গুঁড়ো আর লবণটা দেবো, ব্যাস। আর একটু সামান্য ব্যালেন্সের জন্য আমি একটুখানি দেখলেন চিনিটা দিয়ে দিলাম। তো একটা ভালো করে দেখুন গ্রেভিটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, আমার তেলও ছেড়ে দিয়েছে, আর অনেকটা দেখুন গাঢ় টাইপের মতনও হয়ে গেছে। তো অনেকটা টেনে নিলে এরকম মোটা মোটা টাইপের মতন হয়ে গেলে, তো এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এবারে সেদ্ধ করে রাখা কিন্তু বন্ধুরা কাবলে ছোলাটাও কিন্তু তুলে দিয়ে দিতে হবে। এটা খেতে এত সুন্দর হয় বন্ধুরা, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখুন কত সিম্পলভাবে বানিয়ে নিলাম। এই যে সেদ্ধ করে রাখা কিন্তু কাবলে ছোলাটাও কিন্তু দিয়ে দিলাম, ব্যাস। এই তো হয়ে গেল আজকের আমাদের রেসিপি নানপুরি বিয়েবাড়ি স্টাইলে। আর হয়ে গেল চানা মশলা। আলুটা ম্যাশ করে দিয়েছি বলে দেখুন কতটা কিন্তু গ্রেভিটা হয়েছে। যেহেতু এখানে পেঁয়াজ বা রসুন এখানে দেওয়া হয় না, তার জন্য কিন্তু আমি আলুটাকে ম্যাশ করে দিয়েছি। আর ম্যাশ করে দেওয়াতে দেখুন এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মানে গ্রেভিটা যেন নিজে থেকেই তৈরি হয়ে এসেছে আর কি, এরকম একটা ভাব। আর এখানে ওপর থেকে ছড়িয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো, এটা আমি বাড়িতেই বানিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখুন এবার আর কি কাজ, এবার নাও চলো খাওয়া দাওয়া শুরু করে দাও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্টের আশায় থাকলাম। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। টাটা, বাই।